হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চিকেন রোস্ট রান্না করব। তো আজকে শুক্রবার, তো যাই হোক, একটা চিকেন আমি নিয়ে নিয়েছি, 4টা পিস হয়েছে। তো এখানে আমি আজকে শুক্রবারের জন্য একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করছি। তো আমি কিন্তু গতকালকে মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম, সেটার তরকারিও রয়ে গেছে। আর এই চিকেন রান্নাটা চিকেন দিয়ে রোস্ট করব। আর হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে যাদের একেবারেই চিকেন রোস্ট রান্না করতে পারেন না, বা অনেক সময় দেখা গেছে চিকেন রোস্ট রান্না করতে গেলে অনেক সময় হাতের কাছে অনেক কিছু থাকে না, যার কারণে আমাদের রান্না হয়ে ওঠে না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো একেবারে ইজিভাবে যেভাবে ঘরোয়া মশলা দিয়েই চিকেনটা রান্না করা যায় আমি সেটাই দেখায় দিব আজকে। আমি যেভাবে করি মাঝে মাঝে আর কি, এটাই আর কি। তো যাই হোক, এখানে দুটো মিডিয়াম সাইজের মতো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। ওই তেলটার মধ্যেই কিন্তু আমি চিকেনটা হালকা 2 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর ওই চিকেনের তেলটার মধ্যেই কিন্তু আমি মানে রান্নাটা করে নিব আর কি। তো যাই হোক, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম 4 টেবিল চামচের মতো, মানে যে টেবিল চামচ আছে সেটা। তারপর দিয়েছি যে এলাচ, দারচিনি আর তেজপাতা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এখন যে মশলাটা দিব, এই মশলাগুলো দিয়েই কিন্তু রান্না হবে। এটা হচ্ছে গরম মশলা, আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর 1.5 টেবিল চামচের 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু আমার 4 পিস, তো বেশি মশলা আমার লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। আর এই যে বললাম ঘরোয়া পদ্ধতিতে একেবারে ইজিভাবে চিকেন রোস্ট রান্না করা, সেজন্যই হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গরম মশলাটা, এটা হচ্ছে অনেক সময় দেখা গেছে এটা আমার প্যাকেটের মশলা। আর অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাকেটের মশলার মধ্যে লবঙ্গ, তারপর হচ্ছে কী বলে এটাকে, জয়ত্রী, তারপর জয়ফল, এইগুলো দিয়েই কিন্তু একটা দারচিনি তৈরি করে, মানে গরম মশলাটা তৈরি করে। তো ওটা দিলেই কিন্তু হয়ে যায়, এক্সট্রা কোনো লাগে না। তো যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। তো এগুলো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখন এই যে চিকেন রোস্টটা দিয়ে দিলাম। আর মুরগিটা একটু ছোটো সাইজের, কিন্তু দেশি মুরগি। আর সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কাঁঠালটা আমার বিক্রমপুর থেকে যে আপুটা আমার জন্য পাঠিয়েছে, সেই কিন্তু এই মুরগিটা ভালোবেসে পাঠিয়েছে। তো যাই হোক, তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এটা কিন্তু প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লো আছে এটাকে কষিয়ে নিলাম। তো অলরেডি কষানোটা হয়ে গেছে, কারণ উপরে তেল ভেসে উঠেছে। তারপর এটাকে একটু নাড়াচাড়া করার পর, যেহেতু আমি বললাম যে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে, তার কারণে আজকে আমি টক দই ব্যবহার করব না, সেখানে একেবারে ইজিভাবে কিভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায় আমি সেটাই দেখাবো আজকে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ। তো দুধের মধ্যে আমি এখানে প্রায় হাফ কাপের চাইতেও মানে কম আর কি, 1/4 কাপ হবে আর কি দুধ। তো সেখানে দুধের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রস দিয়ে ছানা ছানা হওয়ার পর এটা আমি এখানে দিয়ে দিলাম, মানে টক দইয়ের যে ব্যবহারটা সেটাই হলো আর কি। তো যাই হোক, আমি একটা লেবুর কোষ নিয়েছিলাম, সেখানে একটু লেবুটার রস দিয়ে এটাকে দিয়ে দিলাম। তো যাই হোক, দেওয়ার পর ঢাকনা দিয়ে এখন এটাকে 5 মিনিটের মতো একেবারে লো আছে আমি রান্না করব। আজ যেহেতু শুক্রবার, তো আমি আজকে গরুর গোস্তটাও রান্না করেছি। তো সেটা আমি একটা আলাদা ভিডিও করেছি, যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যায়। তো যাই হোক, আমার রোস্টটা কিন্তু অলমোস্ট একটু কষানো হয়ে গিয়েছিল, তারপর দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে সময় ধরে এটাকে রান্না করে নিয়েছিলাম। তো এই তো লাস্ট পর্যায়ে কিন্তু মধ্যে দিয়ে আমি ঢাকনা উঠিয়ে কিন্তু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম, 1/2 টেবিল চামচের মতো। তারপরে এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ 3-4 মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম। এই তো হচ্ছে রোস্টের যে লুকটা, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, কি বলবো। তো যাই হোক, যদিও ঘরোয়া স্টাইলে, মানে একেবারে ঘরোয়া সিম্পল পদ্ধতিতে, কিন্তু খেতে কিন্তু সেই বিয়েবাড়ির রোস্টের মতোই লেগেছিল। তো যাই হোক, একেবারে এখন আমি তেলের মধ্যে, মানে পোলাও রান্না করার জন্য আমি দুটোর মতো তেজপাতা, আর হচ্ছে 3টার মতো এলাচ আর 3টার মতো দারচিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 কাপের মতো পোলাও চাল নিয়েছি। এটা 5-6 মিনিট সময় ধরে আমি সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে ঝরঝরা করে নিলাম। এতে করে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয়। তো যাই হোক, এই যে আমি একটু নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিয়ে দিব এখন। তো আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করার পর এখানে পানি দিয়ে দিব। তো একটু নেড়েচেড়ে নেই, নেড়েচেড়ে আমি একটু মিক্স করে নিচ্ছি, মানে লবণটা আর আদা রসুনের সাথে চাউলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো নাড়াচাড়া হয়ে গেলে
আমি পানিটা দিয়ে দিলাম, মানে আমি 2 কাপের জন্য 4 কাপ পানি দিয়েছি। তো এই তো মানে ঢাকনা দিয়ে এখন রান্না করে নিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম লিকুইডের মধ্যে। তারপরে এই পর্যায়ে যখন পোলাওর সাথে পানিটা গায়ে গায়ে যখন লেগে যাবে, তখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভর্তি করে ঘি। আর ঘি দেখলে আমি লোভ সামলাতে পারি না, যার কারণে ঘি মন চায় প্রত্যেকটা তরকারির মধ্যেই আমি ঘি দেই। তো যাই হোক, এখানে এত পরিমাণ দাম ঘিয়ের কি বলবো, তারপরেও 2 টেবিল চামচ দিয়ে দিলাম ভর্তি করলে, মাপলে হয়তো 3 টেবিল চামচই হবে। তা সামান্য হাফ টেবিল চামচের চাইতে একটু কম আমি কেওড়া জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যেও কিন্তু ঢাকনাটা খুলে কিন্তু আমি 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো তারপর এই যে দেখেন, পোলাওটাকে আমি ঢাকাটা উঠিয়ে আমি এখন নিচের যে চাউলটা আছে সেটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, আর উপরের চালগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে আমি আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটাকে দমে রাখবো। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এরকম করে সুন্দরভাবে ভাজে ভাজে আমি পোলাওটাকে করে আমি 4 থেকে 5 মিনিট আরও কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম। এতে করে পোলাওটাও খুব ঝরঝরে হয়েছিল। সবসময় আমি পোলাও রান্না করতে সময় তেলটা খুব কম ব্যবহার করি। তো যাই হোক, পোলাও টোলাও আর আমি একটা গরুর মাংস রান্না করেছি আজকে, সেইটাও আমি কালকে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত কি ছিল। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।